সাংসারিক বস্তুতে আসক্তির কারণ দুটি। উপায় কটি হলো? দুটি। সাংসারিক বস্তুতে সুখ নাই এই ভেবে তার থেকে আসক্তিটা ত্যাগ করা, একটি উপায়। আরেকটি উপায় হলো আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন মাধুর্যের সিন্ধু ভগবানের প্রতি আসক্তি আসা। এই দুটি বন্ধন মুক্তির একমাত্র উপায়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাগবত বলছেন, সংসারের বস্তুতে আমাদের প্রবল প্রগাঢ় আসক্তি হল বন্ধনের কারণ। সংসারের বস্তুতে পদার্থে প্রগাঢ় আসক্তি হল আমাদের বন্ধনের কারণ, জন্ম মৃত্যু কর্মফল বন্ধনের কারণ। এই সাংসারিক বস্তুতে প্রবল আসক্তি কেন আসে? এই প্রশ্নের উত্তর আজ আমরা ভাগবত দিব্য আলোকে আস্বাদনে ব্রতী হব আপনাদের প্রসন্ন কৃপাতে। সাংসারিক পদার্থ বস্তুতে আসক্তি হল পুনঃ পুনঃ জন্ম মৃত্যু বন্ধনের কারণ। এখন এই আসক্তি আমাদের কেন? পদার্থ বস্তুতে আমাদের প্রবল আসক্তি কেন? এর দুটি কারণ। সাউন্ডটাই তো ঠিক করে না। না না, ওটা কমিয়ে দাও। এই সাউন্ড সিস্টেমটা আগে থেকে ঠিক করে রাখতে হয়। জয় শ্রী রাধে। রেখে দাও একভাবে। সাংসারিক বস্তুতে আসক্তির কারণ দুটি। একটি হলো এই পদার্থ বস্তুর মধ্যে সুখ আছে এটি মনে করা। ধ্যান দিয়ে শুনুন। সাংসারিক পদার্থ বস্তুর মধ্যে সুখ আছে এটি মনে করা। এই জন্য আমাদের চিত্তে বা মনে একটা প্রগাঢ় বদ্ধমূল ধারণা আছে। ধারণা হলো যে সাংসারিক বস্তুর মধ্যে আমি সুখ পাবো, এর মধ্যে সুখ নিহিত আছে। এটিই হলো এই সব বস্তুর প্রতি মনের আসক্তির কারণ। এই আসক্তি বা বন্ধন মুক্তির জন্য দুটি পথ ভাগবত বলেছেন। একটি হলো জাগতিক কোনো পদার্থ বস্তুর মধ্যে সুখ অন্বেষণ না করা, সুখের পাওয়ার চেষ্টা না করা, এই হলো একটি উপায়। দ্বিতীয় উপায়টি আরো সরস, আরো মধুর। এটি একটি কঠিন, শুষ্ক, তিতো, কিন্তু সরস উপায় হলো যেখানে অখণ্ড প্রকৃত আনন্দ আছে, যেখানে জীবের অনন্ত মাধুর্য, অনুপম সুখের সিন্ধু আছে, সেই ভগবানের চরণে বা ভগবানের প্রতি আসক্তি আসা। উপায় কটি হলো? দুটি। সাংসারিক বস্তুতে সুখ নাই এই ভেবে তার থেকে আসক্তিটা ত্যাগ করা, একটি উপায়। আরেকটি উপায় হলো আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন মাধুর্যের সিন্ধু ভগবানের প্রতি আসক্তি আসা। এই দুটি বন্ধন মুক্তির একমাত্র উপায়। আমরা কোনটা বেছে নিয়েছি? না পারলাম ভগবানকে ভালোবাসতে, মন প্রাণ অনুরাগ প্রীতি ভগবানকে না দিতে, আর দ্বিতীয় সাংসারিক বস্তুতে সুখ নাই এই উপলব্ধি এখনো আমার। এই জন্য এই জন্ম মৃত্যু থেকে আমার নিষ্কৃতি নাই, এই কর্মফল থেকে আমার নিষ্কৃতি নাই।
এখন আপনি দুটো পথের একটি বেছে নিতে পারেন, দুটি পথের একটি পথ আপনাকে বেছে নিতে হবে, আমাকে বেছে নিতে হবে। হয়তো সাংসারিক বস্তু পদার্থের মধ্যে সুখ নাই এই ভেবে নিবৃত্তি হওয়া, না হলে ভগবানের চরণে হৃদয়ের অনুরাগ, প্রীতি, ভালোবাসা, আসক্তি, পিপাসা ভগবানকে দেওয়া। প্রথম পথটা তারাই গ্রহণ করে, সিদ্ধান্ত রূপে গ্রহণ করে যারা নিবৃত্তি মার্গী, যারা সন্ন্যাসাদি নেন, সংসারে বিরক্তি হয়ে সংসার ত্যাগ করেন, জ্যোতি ধর্ম, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, এরা প্রথম পথটি বেছে নেয় যে সংসারে সুখ নাই। এই জন্য তারা সংসারের স্ত্রী পুত্র মোহমায়া বিত্ত বৈভব পদ প্রতিষ্ঠা থেকে নিবৃত্তি হয়। আর যারা শ্রদ্ধাশীল সরস হৃদয়, তারা ভগবানকে ভালোবাসার পথ বেছে নেয়। কারণ একই সাথে মন দুই জায়গায় দেওয়া যায় না। ভগবানের মনে যদি আসক্তি আসে তাহলে সংসারের সুখের আসক্তি চলে যাবে। আপনি গৃহ থেকে ভাগবত অনুষ্ঠানে যত পথ এগিয়েছেন, গৃহটা পেছনে পড়েছে কিনা? আপনি গৃহ থেকে ভাগবত এই পরিমণ্ডলে যত এগিয়েছেন এক পা দুপা করে, তত গৃহ পিছিয়েছে। আবার এখান থেকে যখন আপনি গৃহে ফিরে যাবেন, তখন ভাগবত এই পরিমণ্ডলটা পিছনে পড়ে যাবে, বাড়ি এগিয়ে আসবে। ভগবানের চরণে আসক্তি এলো, প্রীতি এলো, অনুরাগ এলো, তো এই সাংসারিক বস্তুর প্রতি আর আসক্তি থাকবে না। এখন এই দুটি পথ নিয়ে আমরা একটু আলোচনা করি। আলোচনা হলো সাংসারিক বস্তু পদার্থে সুখ নাই, এটা কি মানি? আদৌ আমার মতো যারা মানে না, মানলে এত আসক্তিতে পড়ে থাকতাম না। সুখ আছে বলেই তো গাড়ি বাড়ি, সুন্দরী রমণী, পদ প্রতিষ্ঠা এগুলো সাজাতে চেষ্টা করি। আচ্ছা, সমুদ্রের তীরে বালুকা বেলায় যদি বালু দিয়ে সুন্দর একটি ঘর নির্মাণ করি, মূর্তি নির্মাণ করি, এটা বেশিক্ষণ টিকবে কি? কারণ সমুদ্রের তরঙ্গ এসে, ঢেউ এসে বালুর সেই মূর্তি, বালুর সেই ঘরটা ভাসিয়ে নিয়ে যায়। আমরাও বালুকা বেলায় সুখের ঘর তৈরির চেষ্টা করেছি সংসারে, সব ভেসে যায়, এগুলি থাকে না। সাংসারিক বস্তু পদার্থে সুখ আছে এই ধারণাটা আমার অনেক জন্ম বদ্ধমূল হয়ে আছে, এই জন্য ছাড়তে পারছি না। কত জন্ম জানা নেই, অনেক জন্মে এরকম ভেবে এসেছি যে রূপ যৌবন ভোগ বিলাস, বাড়ি গাড়ি, সুন্দরী রমণী, এর মধ্যে সুখ আছে। এটা বদ্ধমূল হয়ে রয়ে গেছে, এই জন্য সহজে ছাড়তে পারি না। ভাগবত বলছেন অনিত্যম অসুখম, কোন বস্তুতে সুখ থাকতে পারে না, এটি মেনে নাও। মেনে নেওয়ার জন্য আচার্যরা আমাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেখবেন কি করে একটি সারমেয় মানে কুকুর গ্রামের পথে চলতে চলতে একটা কোনো মৃত প্রাণীর হাড় দেখতে পায়। সেই হাড়টাকে সতর্ক অবস্থায় নিয়ে ও চিবাতে থাকে। ওর ধারণা এর মধ্যে মাংস এবং রক্ত আছে, ওর আস্বাদনের বিষয়। হাড়টাও যত চিবাতে থাকে ওর গালসি ফেটে রক্ত ঝরছে লাগে, ব্যথা পায়। কিন্তু ওই নিজের রক্ত পান করে আর মনে করে এটাই এই হাড়ের মধ্যে থেকে আস্বাদনের বস্তু, রক্ত বেরোচ্ছে। সাংসারিক বস্তুতে সুখ মনে করি, আর ওইটা ধরতে গিয়ে সুখ তো পাই না, বরঞ্চ সারা জীবন জ্বলি। এর মধ্যে এমন কেউ আছেন সংসারে চিরসুখী জন? যদি বলতে পারেন আমার সংসারে আমি চিরসুখী,
আমি ব্যাসপীঠ পরিত্যাগ করে আপনার চরণ সেবা করব আজীবন, কারণ আপনি বলতে পারবেন না। কুকুরটা একটি মরা প্রাণীর হাড় চিবাতে চিবাতে নিজের গালসি ফেটে যন্ত্রণা কাতর হয়ে রক্ত বেরোচ্ছে, নিজের রক্ত খাচ্ছে আর মনে করছে এটা এই বস্তুর আস্বাদন। আমরাও মনে করছি সংসার থেকে সুখ পাচ্ছি, কিন্তু না। মরুভূমিতে উট নামের একটি প্রাণী থাকে। উট সম্পর্কে আমাদের জানা। এই উটকে মিষ্টি আম্র মুকুল পাতা খেতে দেবেন, ও রুচি হবে না। উট মরুভূমিতে সৃষ্টি হওয়া কাটা গাছগুলো খায়। সেজের কাটার মতো ছুচালো সূচের মতো কাটা গাছ খায়। এই কাটার গাছ খেতে খেতে কাটাতে ক্ষতবিক্ষত ওর খেতে খেতে ওর গালসির মধ্যে নরম স্থান থেকে ওই কাটার আঘাতে রক্ত ঝরে। উট মনে করে এটি কাঁটারই রস, একটু লবণাক্ত লাগে রক্তটা। তেমনি সংসারে আমরাও মনে করি সুখ পাচ্ছি, বাড়ি গাড়ি সম্পত্তি, সুন্দরী রমণী, বিত্ত বৈভব, যশ খ্যাতি, কিন্তু এগুলি একসময় দাবানলের মতো জলে। সুখের মতো দেখায় অথচ সুখ নয়। সুখের মতো দেখায়, সংসারে সুখের মতো দেখায়, সবকিছু রঙিন দেখায়, কিন্তু সুখ নাই। দেখুন, মহর্ষি জনক রাজা হয়েও যিনি মহর্ষি ঋষি। মিথিলাতে রাজা জনক, উনি সোনার পালঙ্কে শুয়ে রাজপুরীতে নিশীতে স্বপ্ন দেখছেন। খুব ধ্যান দিয়ে শুনুন, মার্মিক কথা। নিশীতে স্বপ্ন দেখছেন যে বহিরা বরণ শত্রু এসে তার রাজ্য আক্রমণ করেছে। রাজা জনককে পরাজিত করে তারা রাজ্য দখল নিয়েছে। আর রাজর্ষি জনককে রাজ্য থেকে অপমান করে বের করে দেয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে কোনো প্রজা যদি আশ্রয় দেয় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। রাজ্য থেকে বিতাড়িত অপমানিত ক্ষুধার্ত রাজা 3 দিন জল অন্ন পাননি। এক ছত্রে গিয়ে কিছুটা খিচুড়ি পেয়েছেন, মুখে দিতে যাবেন, চিল এসে ওনার হাত থেকে ছো মেরে ওটা ড্রেনে ফেলে দিয়ে গেল। ক্ষুধায় কাতর হয়ে ক্রন্দন করছেন, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্নভঙ্গের পরে উনি রানীকে ডেকে বলছেন, এটা সত্য না ওটা সত্য। বারবার বলছেন। মানুষ যখন একই কথা বারবার বলে, জানতে হবে তার স্মৃতিতে কোনো সমস্যা ঘটেছে। এটা সত্য না ওটা সত্য। তার মানে স্বপ্নটা সত্য না আমি জেগে দেখছি সোনার পালঙ্কে আমি এখানে শুয়ে আছি, কোনটা সত্য? এটা সত্য না ওটা সত্য। এই একই শব্দ বারবার উচ্চারণ করাতে রানী ভাবলো রাজার কোনো সমস্যা ঘটেছে। সভাসদ বিদ্গজ্জনদের ডাকলেন, মুনি ঋষিদের। ভাগ্যক্রমে সেই মুনি ঋষির সভাতে এসেছিলেন অষ্টবক্র মুনি। এনার নামটা শুনে থাকবেন, বিদগ্ধ মননশীল মুনি। এই মুনির জীবন ইতিহাস বড় বিচিত্র। অষ্টবক্র যখন মায়ের গর্ভে ওনার পিতা বেদ পাঠ করছেন, তো বেদ পাঠ করতে করতে গর্ভ থেকেই বলে উঠেছে আপনার উচ্চারণ ভ্রম হচ্ছে, সঠিক উচ্চারণ হচ্ছে না বেদের। উনি প্রথমে বুঝতে পারছেন না এই শব্দটা কোথা থেকে আসছে, এখানে তো কেউ নেই। আবার বেদ পাঠ করতে গিয়ে যখন ওনার উচ্চারণে ভ্রম হচ্ছে, আবার বলছেন যে আপনার উচ্চারণ ভ্রম হচ্ছে, যথার্থ হচ্ছে না উচ্চারণ। অষ্টবক্রের পিতা স্ত্রীকে বলছে, কোথা থেকে এই শব্দ আসছে? এগুলো আমার গর্ভ থেকে, তোমার পুত্রই কথা বলছে। বলে গর্ভ থেকে এখনো ভূমিষ্ঠ হয়নি, আমার দোষ ধরছে, আর না জানি জগতে আসলেও কি ধরবে আমার। তো গর্ভেই যখন পিতার দোষ ধরছিস, যা 8 জায়গায় বাঁকা হয়ে জন্ম নে, যাতে তোকে লোকে উপহাস করে। এই জন্য অষ্টবক্র, 8টা জায়গায় অঙ্গের বাঁকা, লোকে দেখে হাসত। কিন্তু ছিলেন
যে ছেলে গর্ভ থেকে এই বেদের ভুল ভ্রম ধরতে পারে সে কি সাধারণ? অষ্টবক্র এসে দাঁড়িয়েছে। রানী প্রশ্ন করছেন, জিজ্ঞাসিত হচ্ছেন যে উনি বলছেন এটা সত্য না ওটা সত্য, আপনি বলুন। রাজা স্বপ্নের বৃত্তান্ত শুনলেন রাজার মুখ থেকে অষ্টবক্রমণি। অষ্টবক্র তখন বলছেন, আপনারাও শুনুন, ধ্যান দিয়ে বলছেন, আপনি যখন স্বপ্ন দেখেছিলেন, আচ্ছা আমরা যখন গভীর ঘুমে সুষুপ্তিতে নিদ্রা যায় তখন আমি কোন জাতি, হিন্দু না মুসলমান, পুরুষ না নারী, বিবাহিত কি অবিবাহিত, এই কোনো সত্তা পূর্বের স্মৃতি কি মনে থাকে গভীর ঘুমের মধ্যে? কোনো কিছুই নেই, জগৎ নেই, কে আমি আমার পরিচয় নেই, জাতির পরিচয় নেই, কোথায় আমি, ধনী আমি কি নারী আমি, পুরুষ আমি। গভীর সুষুপ্তিতে নিমগ্ন হলে এক আত্মা ছাড়া আর অন্য কিছু স্মৃতি থাকে না। এই জন্য গভীর ঘুমের মধ্যে মানুষের আত্ম সাক্ষাৎকার হয়, এই জন্য গভীর ঘুমে মানুষ সুস্থ হয়, শান্তি পায়, তখন সংসার কোনো বিষয় থাকে না। গভীর ঘুমের মধ্যে কিছুই তো নেই, এই জন্য তখন একটা অনাবিল শান্তির স্পর্শ পায়, আত্ম সাক্ষাৎকার হয়। কিন্তু দুঃখের বিষয় এখন মানুষের গভীর ঘুম হয় না, ঘুমের বড়ি খেয়েও ঘুম হয় না। এত বিষয় চিন্তা থাকলে মানুষের গভীর ঘুম হয়? যাদের হয় তারা ভাগ্যবান। তো বলছেন, আপনি যখন স্বপ্নেতে রাজ্য হারালেন, অপমানিত হলেন, ক্ষুধাতুর হয়ে কাঁদতে লাগলেন, যখন স্বপ্ন দেখছিলেন তখন আপনি পালঙ্কে, আপনি একজন রাজা শয়ন করে আছেন সোনার পালঙ্কে, এই স্মৃতি ছিল? বলো না, ওই স্মৃতি ছিল। আচ্ছা, যখন স্বপ্নভঙ্গ হয়ে উঠে দেখলেন আপনি পালঙ্কে শুয়ে আছেন, তখন স্বপ্নের স্মৃতি ছিল? বলো না, তখন স্বপ্ন ছিল না, তখন সত্য এই আমি পালঙ্কে শুয়ে আছি এটা ছিল। তার মানে স্বপ্ন যখন দেখছিলেন মনে হয়েছিল স্বপ্নটা সত্যি, তখন আপনি যে সোনার পালঙ্কের রাজ্যে আছেন তখন এই স্মৃতি ছিল না। আর যখন স্বপ্ন ভেঙে গেল তখন দেখছেন আপনি পালঙ্কের মধ্যে আছে, এটাই সত্য, ওটার স্মৃতি আপনার কাছে আর তখন নাই। তার মানে রাজা, দুটোই স্বপ্ন, জগৎটাও স্বপ্ন, স্বপ্নটাই স্বপ্ন। কিন্তু স্বপ্নের মধ্যে বাস্তবতাটা ছিল না, আর জেগে উঠে বাস্তবতার মধ্যে স্বপ্নটাও তখন, কারণ ওই ব্যথা ওই যন্ত্রণা নেই, তখন দেখছি আমি তো পালঙ্কেই আছি। কিন্তু একটি বিষয় ছিল, সেটা হলো আপনি ছিলেন। স্বপ্নের মধ্যেও আপনার সত্তা ছিল, স্বপ্ন ভঙ্গের পরেও আপনি আছেন, বদলাননি, কিন্তু ওই দুটো নাই। আমার বলবার অভিপ্রায় হলো হয়ে এই জগৎটা স্বপ্নের মতো। বুঝতে পারি না কেন? মায়া বুঝতে দেয় না। এই যে সুখ আছে, এটি মায়া সুখের মতো করে দেখায়, ওই সুখ ধরতে যায়, পায় না। ছায়া সুখ, সংসারের সুখটা হলো ছায়া সুখ। আচ্ছা, আমি একটু করে আপনাদের একটু প্রমাণ দেই। খাদ্যের মধ্যে সুখ আছে। আমরা যে আমাদের আস্বাদ্য এবং আমাদের রুচিকর যে খাদ্যগুলো খাই, খাদ্যের মধ্যে কি সুখ আছে? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমার ক্ষুধা লেগেছে, আমি উপাদেয় খাদ্য সম্ভার সামনে পেলাম, এটাতে সুখ হয় কি না? হয়, অবশ্যই হয়। এবং আমি ওই খাদ্য খেয়ে আমার ক্ষুধা নিবৃত্তি হলো। খাদ্যতে সুখ আছে মনে করে ক্ষুধা নিবৃত্তির জন্য খাদ্য গ্রহণ করে ক্ষুধা চলে গেল, একটা স্বস্তি, একটা সুখ পেলাম। তো যদি মনে করি খাদ্যটা গ্রহণের কারণে সুখী হলাম, আচ্ছা পরিপূর্ণ উদর পরিপূর্ণ আখণ্ড ভোজন করার পরে ক্ষুধা চলে যাওয়ার পরে যদি আর এক থালাতে অমনি করে প্রসাদ এনে জোর করা হয় এটা খাও, তখন যদি জোর জবরদস্তি
জবরদস্তি করে খাওয়ায় তা কি সুখ হবে না কষ্ট হবে? কষ্ট হবে কিনা? তা আমার প্রশ্ন হলো, খাদ্যের মধ্যেই যদি সুখ থাকে তো সব সময় সুখ থাকার কথা। ক্ষুধা নিবৃত্তি হওয়ার পরে আরো খাদ্য যখন দিল, সেই খাদ্য জোর করে খাওয়াতে গেলে কষ্ট হয় কিনা, দুঃখ হয় কিনা? তার মানে খাদ্যের মধ্যেই যদি সুখ থাকতো, সব সময় খাদ্যতে, সব সময় খাদ্যকে সুখ পাবেন? এখন বরঞ্চ ডাক্তাররা বলে দিচ্ছে না খেতে পারাটাই সুখ, অত খেয়েও না। আমাকে একজন প্রশ্ন করেছিলেন ভাগবতে যে আমরা যে অন্নটা পাই, আমি কতটা অন্ন জগতে পাবো এটা ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন। বললাম হ্যাঁ, ঈশ্বরই নির্ধারণ করে দিয়েছেন। মানে মুখের অন্ন অনেক সময় মুখে মানুষ তুলতে পারে না, ওইখানেই মরে পড়ে থাকে। ঈশ্বরের ইচ্ছাই তুমি মুখে কতটা অন্ন পাবে। তখন উনি একটু প্রশ্ন করছেন, আমার 50 বছর পরমায়ুতে যদি ঈশ্বর 60 মণ চাল আমার জন্য বরাদ্দ করেন, তা আমি 40 বা 45-এ আমি 55 মণ চাউলের অন্ন পেয়ে গেছি। একটু বেশি ক্ষুধাতুর, বেশি খাদ্য খাই বেশি। তো যে 10 বছর আয়ু বাকি আছে আর 5 মণ চাল বাকি আছে, এই 5 মণে কুলাবে কি করে 10 বছর? আমি একটু বেশি খেয়ে ফেললাম, ঈশ্বরের বরাদ্দ থেকে একটু অতিরিক্ত। আমার মাথায় একটা বুদ্ধি এলো, আমি বললাম দেখুন 10 বছরে 5 মণ কুলাবে কি করে? এই তো তোমার প্রশ্ন। বলে ঈশ্বর তোমার ডায়াবেটিস দিয়ে দেবে, আর ডাক্তারের দ্বারা বলাবে 1 কাপ চাউলের ভাত, তাও এক বেলা, ওই 5 মণেই 10 বছর কাটাতে হবে তোমায়। তুমি চাইলে পারবে না, তুমি চাইলে ওটা পারবে না। আপনার অন্ন কোথায়, কতটুকু, এটি তার নির্ধারিত। গতির ভর্তা প্রভু সাক্ষী, নিবাস শরণাং শ্রুধিদ, প্রভাব প্রলয়ং স্থানাং নিধানানাম বিজম অব্যয়ম। আমি ভর্তা, তোমার ভরণ পোষণকারী আমি, অন্য কেউ না। এই জন্য মাতৃগর্ভে আমরা কি খেয়ে বেঁচে থাকি? বাইরে থেকে তো কেউ খাওয়ায় না। মায়ের গর্ভের মধ্যে, ওই জলাশয়ের মধ্যে, মলমূত্রের দ্বারের মধ্যে মুখে কিছু গেলে আমি মরে যেতাম। মায়ের নাড়ির সাথে আমার নাড়িটা খাদ্য সংযোজন হয়, মুখে কিছু নিতে পারি না আমি। ঈশ্বর এমন করে বাঁচিয়ে রাখেন 10টা মাস ওর মধ্যে, উনি ভর্তা বলেই পারেন। এই জন্য ভরণ পোষণকারী উনি, আমি কর্তা নই। তো খাদ্যটার মধ্যে সুখ থাকলে 24 ঘন্টা একজন খাদককে খেতে বললে সে খেতে সুখ পাবে না, বরঞ্চ জোর করলে আরো কষ্ট হবে তার। তার মানে খাদ্যে সুখ নাই। সুখটা আসে কোথা থেকে? বলে শুনুন তাহলে, এই যে ক্ষুধাটা লেগেছিল, এই ক্ষুধাটা লাগে কেন মানুষের? আত্মা আছে তাই। মরা মানুষের ক্ষুধা লাগে তো, মরা মানুষের চুল নখ বাড়ে তো, মরা মানুষ ঘুম থেকে ওঠে তো, এই কিছুই মরা মানুষের মধ্যে থাকে না। আত্মা নেই তো তার কোথায় ঘুম, কোথায় জাগরণ, কোথায় ক্ষুধা? তার মানে আত্মাটা আছে তাই ক্ষুধাটা জাগছে। আর পরমাত্মা রূপী আত্মার পরাবস্থা ভগবান খাদ্যেরও জোগাড় করেছেন। ওই আত্মা আছে তাই ক্ষুধাটা আত্মা থেকে জাগছে। ওই আত্মার ক্ষুধা জাগাতে, আত্মা আছে তাই ক্ষুধা জাগলো, আর ক্ষুধার কিছুটা অন্ন পেলেন, বস্তু পেলেন, তাতে আত্মার একটু প্রসন্নতা এলো। এই আত্মার প্রসন্নতাটাই হলো সুখ। খাদ্যে সুখ আমি বোঝাতে পারলাম না আপনাদের। আত্মা না থাকলে ওই মানুষের গালে ভালো ভালো, মরা মানুষের গালে দিয়ে দিন, পুষ্পন্ন দিয়ে দিন, খেতে পারবে? আত্মাটার সুখটাই খাদ্যের মধ্যে দেখছি। ক্ষুধা চলে গেল তার মধ্যে দেখছি। আসলে একটি সোনার হার স্নান করছিলেন নদীর পাশে রেখে একজন, পাখিটা সোনার হার নিয়ে উড়াল দিল। সোনার মূল্যবান হারটা পাওয়ার জন্য ও ছুটছে, ছুটতে ছুটতে দেখে স্বচ্ছ জলের মধ্যে হারটা পড়ে আছে। হারটা তোলবার দেখতে পাচ্ছে হার, 1 ঘন্টা ধরে চেষ্টা করছে, জল নড়ে উঠছে, হার পাচ্ছে না। আসলে হারটা ওখানে নেই, নদীর তীরে গাছের ওপরে হারটা বাঁধিয়ে রেখে গেছে পাখি। স্বচ্ছ জলে তার ছবিটা পড়েছে, ওইখানেই হার মনে করে খুঁজতে চেষ্টা করছে, পাবে তো? তেমনি আত্মাতেই সুখ আছে, কোনো বস্তুর মধ্যে সুখ
নাই, কিন্তু আত্মসুখটা আমি বস্তুর মধ্যে দেখছি, এটাই আমার ভ্রম। বোঝা যায়? আমরা আর বুঝেছি। কারণ মৃত মানুষ, জগতের কোনো পদার্থ তাকে দিলে সুখ পাবে? মৃত মানুষকে আপনি খাদ্য দেন, সুন্দরী রমণী নেন, টাকা পয়সা, সোনা। আচ্ছা, মেয়ের বিবাহের জন্য 20 ভরি অলংকার গড়ানো হয়েছে, হাতের কানের কত অলংকার। সকালবেলা মেয়েটা মারা গেল, আজ বিয়ে, তো পিতামাতা ওই অলংকার পরিয়ে সুখ পাবে তো মেয়েটার কানের হাতের দিয়ে? ওই মেয়ে তো, ওর জন্যই তৈরি করা। বোঝা যায়? আজকে ওর বিবাহ বলে পিতামাতা ওর জন্যই তো অলংকারগুলো বানিয়েছে। তো মেয়েটা মারা গেলেও তো তোমাদের মেয়ে, হাতটা তো আছে, কানটা তো আছে, গলা তো আছে, পরাও। পরাবে কি? বরঞ্চ থাকলে খুলে নেবে। কারণ আত্মা না থাকলে, দেহ থাকলে, সোনা থাকলে, সোনা পরার মানুষটাও থাকলে সুখ পাবে না। হাতটা তো পচে গলে যাবে, ওই হাতে আর সোনার অলংকার মানাবে না। অলংকারে সুখ না আত্মাতে সুখ? ঘুমালে হবে না, খুব ধ্যান দিতে হবে। দার্শনিক কথা তো, আত্মাতে সুখ না ওই অলংকারে সুখ। আত্মা নেই বিধায় ওকে অলংকার পরিয়ে সুখ পাবে না। দেখছেন যে অলংকারে সুখ, বেশ অলংকারটার পরে মনে হচ্ছে বেশ মানিয়েছে আমাকে, আয়নায় বারবার দেখছি। সুখটা আত্মাতে, কোনো বস্তুতে নাই। আচ্ছা, আর একটা দৃষ্টান্ত নিন। চোখে ঘুম আসলে কিন্তু আমার কষ্ট হবে। আমি কাল সারা রাত জেগেছি, 12 ঘন্টা রাতে 1 সেকেন্ড ঘুমাইনি। আমি যদি পারি জাগতে, আপনাদের জাগতে হবে, ঘুমটা এড়িয়ে যান। দ্বিতীয়ত, সুখ আমরা রূপের মধ্যে খুঁজি। বাবার ঘুম আসছে, চোখে জল দিয়ে নিন। জয় শ্রী রাধে। আমি এমন জায়গায় বসেছি, আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি। এই জন্য একটু জেগে থাকুন, জেগে থাকাটাই ধর্ম। ঘুম জীবনের অর্ধেক সময় তো ঘুমেই কাটাই আমরা, জীবনের অর্ধেক সময় ঘুমেই কাটাই। আজকে জেগে থাকুন। সোতে সোতে কিয়া করো ভাই, ওঠো জাগো ভজ মোরার, এই সাদিন আয়েগা লম্বা পা নাহি পাসার। তুলসীদাস গোস্বামী রামচরিত মানুষে বলছেন, আজ ঘুমিয়ে কি করবে, আজ ওঠো জাগো, হরি কথা শোনো। একদিন এমন একটা ঘুম আসছে যেদিন জগতে সবাই ডাকলেও তোমার ঘুম আর ভাঙবে না। ওদিন নিশ্চিন্তে ঘুমাও, ওই দিন ঘুমাও, কেউ তোমাকে ডাকবে না। আজ জেগে থাকো, ওই দিন তোমার ঘুম আর কেউ ভাঙাবে না। আর একটা জিনিস বলি, হরিকথাতে ঘুম আসা যদি অভ্যাস হয়ে যায় তো বসবেন ঘুমে। অভ্যাস এমন জিনিস, হরিকথাতে জেগে থাকবেন, কারণ মায়া আসে, এসে ঘাড়ে বসে, হরিকথা শুনতে দেবে না বলে। আর রাধারানী চাই তুমি হৃদয়ে আমাকে রেখে হরিকথা শোনো। এবার আসি, রূপের মধ্যে সুখ আছে কিনা। এই রূপ নিয়েই তো জগৎ পাগল, তাই তো? রূপের মধ্যে সুখ আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, এই সৌন্দর্যের পাগল আমরা। যেমন প্রদীপের শিখার সৌন্দর্য দেখে অন্ধকারের কীটগুলো, পতঙ্গগুলো সুখ পাবে বলে, ওই অগ্নির শিখার রূপজ্যোতিতে সুখ পাবে বলে কীট পতঙ্গ এসে ঝাঁপ দিয়ে পুড়ে মারে। আমরাও রূপের নেশায় একরকম পাগল। সৌন্দর্যটা কি রূপে আছে? শুনুন তাহলে, সৌন্দর্যটা আমরা কল্পনা করি, সৌন্দর্য কোনো রূপে নেই। আচ্ছা, ভারতবর্ষের বা আমাদের বাংলাতে যার গাত্রের রং গৌর বরণ, পরিষ্কার, তাকে মান্যতা বেশি দেয়া হয়, হয় কি না? যার গায়ের রং পরিষ্কার তাকে সুন্দরী বা সুন্দর রূপে বেশি করে প্রাধান্য দেয়া হয়। এটা আমাদের আঞ্চলিক একটা রীতি। কিন্তু জানেন, দক্ষিণ আফ্রিকায় যে যত নিগুড় কালো হবে তাকে তত বেশি সুন্দরী বলা হবে। সুন্দরের সংজ্ঞাটা এক এক জায়গায়, এটা কল্পনা মাত্র যে কালো হলেই সে সুন্দরী না, পরিষ্কার হলেই সুন্দরী, এটা আমাদের কল্পনা। রূপে নাই, কালোতে বা পরিষ্কারে সুখ নাই। আচ্ছা, চীন দেশে এক সময়, চায়নাতে, সেই রমণীর বেশি মর্যাদা সুন্দরী বলে অভিহিত করা হতো যে রমণীর পা ছোট, চরণ ছোট ছোট।
সেই রমণী চীন বা চায়নাতে তাদের সুন্দরী বলা হতো। তো জন্মের পর মেয়ের পায়ে লোহার রেখে দিত যাতে পাটা ছোট থাকে। বলুন তো, আমরা সুন্দর করে পারফিউম ইত্যাদি মেখে বিউটি পার্লার থেকে মোটামুটি সাজতে পারলে সুন্দর মনে করি। আর গায়নাতে এমন আছে ওয়েস্ট ইন্ডিজের, যে ওখানে যে যত মুখ কেটে ক্ষত করতে পারে তাকে বেশি সুন্দরীর উপাধি দেয়া হয়। আসলে এটা কল্পনা, আমাদের রূপে সুন্দর, রূপে সুখ না, এটা কল্পনা, কল্পনা করে নিই আমরা, কল্পনা করে নিই। এই কল্পনায় আমরা মনে করি, দেখুন সুখটা আপেক্ষিক। এখন যদি কেউ পেছন থেকে আমাকে তালপাতার পাকার দিয়ে বাতাস দেয়, আমার দেহের একটু সুখ হবে কিনা? গরম আছে। আচ্ছা, আমি একই ব্যক্তি যদি মাঘ মাসে কঠিন শীতে আমাকে কেউ বাতাস দেয়, একই তো পাখা, একই তো ব্যক্তি, সুখ হবে কি? সুখটা আপেক্ষিক। একটা শুকর পচা নর্দমার ড্রেনের জলে ওখানে শুয়ে সুখ পায়, কিন্তু মানুষ ওখানে সুখ পায় না। একজনের যাতে সুখ হয়, অন্যজনের তাতে আবার, তার মানে এরকম যদি বলা হতো যে যার গায়ের রং পরিষ্কার তাতেই শুধু সুখ আছে, এমন তো নয়। তার মানে আমরা কল্পনা করে নিয়েছি আমাদের মতো এই সুখ। সুখ আসলে রূপে নাই। আগেই বলছি, এরকম করে যদি ভাবা যায়, তাহলে এই অনিত্য জগতে আমাদের বস্তুর মধ্যে, পদার্থের মধ্যে প্রকৃত সুখ নাই। সুখটা আসে আত্মা থেকে, তার প্রতিচ্ছবিটা পড়ে রূপে, ধনে, অর্থে, বাড়িতে, গাড়িতে। এই জন্য তার মানে আমাদের ওই বুদ্ধিটা এখনো খোলেনি যে প্রকৃত সুখ আছে আত্মাতে, সুখ বস্তুতে নাই। আর এটি জেনেই যারা প্রকৃত এই জীবনে আনন্দ চায়, তারা এই জগতের প্রতি মোহ বা আসক্তি কমিয়ে ফেলে। না, এতে সুখ নাই। সুখ আছে পরমানন্দ স্বরূপ, আত্মস্বরূপ আত্মাতে। এটা কবে বুঝবো আমরা? এই জন্য জগতের বস্তুর প্রতি আসক্তি কমান। আসক্তি থাকলে কিন্তু ওই জালে আটকে যেতে হবে, বেরোবার কোনো পথ নেই, মুক্তির কোনো পথ নেই। এই জন্য সংসারের বস্তুতে অভিমান, আমার জ্ঞান আঁকড়ে ধরে তার থেকে সুখ পাওয়ার আশা যদি না কমান, দুঃখের হাত থেকে ব্রহ্মাও আপনাকে নিষ্কৃতি দিতে পারবে না। সুখ পাই জগতের সপ্তম আশ্চর্য তাজমহল যে শাহজাহান গড়লেন, ওই তাজমহল গড়ার কারণে তারই পুত্ররা তাকে বন্দি করে কাটালো, বন্দি করে রাখলো, দাসী দিয়ে এক মুঠো করে ভাত ছুড়ে দিত। তাজমহল করেও কি শান্তি পাওয়া যায়? আজ প্রতিটা ঘরের মধ্যে গিয়ে দেখুন আগুন জ্বলছে, দাবাগ্নি জ্বলছে, ভবমহা সংসার ও দাবানল। বাইরে দেখে ফিটফাট মনে হবে কি যেন স্বর্গ গড়ে তুলেছে, ভেতরে প্রবেশ করে দেখুন যন্ত্রণা, কাতরতা, সেখানে যেন দাবাগ্নির মতো আগুন জ্বলছে। বাইরে সুখের ভান করি বটে, ভেতরে সুখ নাই, কারণ সংসার কোনো বস্তুতে সুখ থাকতে পারে না। সুধীজন, এই একটা পথ, এর প্রতি প্রবল আসক্তিটা কমিয়ে আনুন, তখনই প্রকৃত স্বাভাবিক সুখটা আপনার ভিতরে আসবে। যদি রাজরানী হলে সুখ হতো, যদি সুন্দরী হলে সুখ হতো, যদি রাজপ্রাসাদে থাকলে সুখ হতো, মীরা কেন ভিখারি হয়ে ব্রজের পথে যাবে? মীরাবাই, মীরাবাই কেন ভিখারিনী হয়ে পথে বেরোবে? আমরা কীর্তন শুনি, পালা কীর্তন শুনি, পদ কীর্তন শুনি, জগৎ শেঠ, লালাবাবু সব ছেড়ে চলে গেলেন, আর মাথা দুলাই, বেশ ভালো লাগে। ভালো তো লাগে কীর্তন শুনে, তুমি কতটা ত্যাগ করেছ? জগৎ শেঠ, লালাবাবু জমিদারত্ব ত্যাগ করে ভগবানের পথে গেলেন, ভজনের পথে গেলেন, আমরা কতটুকু ছাড়তে পারছি? ঈশ্বর হাসেন যখন দুই ভাই দড়ি নিয়ে
9 ইঞ্চি জাগার জন্য মারামারি করে, বলে এইটা আমার ওটা আমার। ঈশ্বর হাসেন, এ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, দুদিনের জন্য দড়িটা নিয়ে বলছো এটা আমার ওটা তোমার। ঈশ্বর এইসব জায়গায় হাসেন। ডাক্তার যখন বলে তোমার চিন্তা নেই আমি তোমাকে বাঁচিয়ে দেব, ভগবান তখন হাসেন, বাঁচাবার মালিক তুমি নও, তোমাকেও একদিন মৃত্যুর স্বাদ দিতে হবে, যত বড় ডাক্তার তুমি হও। এজন্য সাংসারিক কোনো বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে আনুন। এ কথায় কাজ হবে না, তবু বলতে হবে, বলতে এসেছে, আহ্বান করেছেন। আজ পর্যন্ত কেউ এই বস্তুর থেকে, পদার্থর থেকে সুখ পায়নি, বরঞ্চ দেখবেন আমাদের যার যত বেশি আছে তার তত অভাব বেশি। আচ্ছা, মন্দিরে 2 ধরনের ভিখারি যায়। এক মন্দিরের সিঁড়ির ওপরে থালা বাটি নিয়ে 2 টাকা 1 টাকার জন্য ভিখারি থাকে, আর কোট টাই প্যান্ট পরে পাজরা গাড়ি থেকে নেমে মন্দিরের মধ্যে যায় কিছু শেঠ ধনীরা। এ বলছে আমাকে 2 টাকা দিন, 5 টাকা দিন, ওকে 10 টাকা দিলে ও খুশি হয়ে হেসে দেয়, অনেক পেয়েছি। কিন্তু যে কোট টাই প্যান্ট পরে রাধা মাধবের মন্দিরে গিয়ে বলছে, প্রভু ওই 10 বিঘে জমির মামলাটা যেন রায় আমার দিকে আসে, প্রভু এই কোটিপতি যেন আরো 1 কোটি যেন আরো 2 কোটিতে যায়। আমার মনে হয় যার চাওয়া বেশি সেই তো বড় ভিখারি। এ 10 টাকা পেলে সন্তুষ্ট হয়, কিন্তু কোটি না পেলে, কোট টাই প্যান্ট পরা যার চাওয়া আছে, ক্ষুধা আছে, ইনি বড় ভিখারি। যার যত বেশি চাওয়া সে তত বেশি অভাবী। যে যত চায় এই জগতে, আর অভাব থাকলেই তো সুখ হবে না, যে বস্তুতে অভাব বোধ হবে। এই জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা থাকুন, প্রভু যেভাবে রেখেছো, যেমন রেখেছো আমি তাতেই খুশি, এটাই তোমার কৃপা। নূতন করে যেন আর কামনা বাসনার সংখ্যা না বাড়াতে যায়, নূতন করে যেন আর কামনা বাসনার সংখ্যা না বাড়াতে যায়। এই হলো একটি পথ। দেখুন এগুলি কেন বলছি একটু ধ্যান দিন। ও বাবা বলতে চাইছেন 1 বার উলোধ্বনি দিন, 2-3 বার না দিয়ে নিয়ম 3 বার বা 7 বার, কিন্তু ভাগবতে 1 বার দিতে হয়, কারণ ভাগবত কথাই মঙ্গলধ্বনি। দেখুন মৃত্যু আমাদের অসম্ভব, মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী, সন্দেহ আছে কি? মৃত্যু আমাদের মানে এটা সম্ভবপর, এটা হবে না এমন নিষ্কৃতি তো নাই মৃত্যুর হাত থেকে। আপনি আপনাদের একটা বাচক কথা বলি, অপূর্ব আস্বাদন হবে। আমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ভগবানের জ্ঞান অবতার, যিনি বেদ চতুর্বিভাজন করেছেন, যিনি মহাভারত রচনা করেছেন, উপনিষদ রচনা করেছেন, যিনি ভাগবত রচনা করলেন, সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের জ্ঞান অবতার, ওনার একজন সেবক ছিল। কি ছিল? সেই সেবকের নাম দাস। তো সেই দাস সেবক হঠাৎ একদিন ব্যাসদেবের কাছে প্রশ্ন করছে, গুরুদেব আমার মৃত্যু কবে একটু বলে দিতে পারতেন, আমার মৃত্যু। ব্যাসদেব বললেন, কি বলছেন উনি, মানুষের যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, আর প্রতিক্ষণেই তো মানুষ তার আয়ু ক্ষয় হচ্ছে, মৃত্যু হচ্ছে। মৃত্যু একদিনে হয় না। একটা মানুষের 50 বছর আয়ু, যদি তার 30 বছর আয়ু বয়স হয়ে থাকে, তবে সে 30 বছরের মৃত আছে, বাকি 20 বছর। মানুষ একদিনে মরে না, প্রতিক্ষণে মরে, একদিনে শেষ হয়। বোঝা গেল? আমার বয়স যদি 50 হয়, আমি যদি বর্তমান 40-এ পড়ে থাকি, আমি 40 বছরেরই মৃত, 10 বছরটা বাকি আছে। অর্থাৎ মৃত্যু প্রতিক্ষণে প্রতি মুহূর্তেই হচ্ছে। বুঝতে পারি না, কেমন জানেন, ইলেকট্রিসিটি পাখাটা যদি খুব দ্রুত ঘোরে, দূর থেকে বোঝা যায় ঘুরছে। আপনি আমি বসে আছি না, এই পৃথিবীটা 1060 মাইল বেগে ঘুরছে, এত দ্রুত ঘুরছে, আপনি আমি ভাবছি বসেই আছি, আমরা ঘুরছি না, কিন্তু পৃথিবীটা খুব দ্রুত ঘুরছে। দ্রুত ঘোরা জিনিসকে বোঝা যায় না। দূর থেকে ফ্যানের পাখাটা দেখবেন, বোঝা যায় না যে ওটা চলছে কিনা।
তো দূর থেকে এরকম মনে হয়। তেমন আমাদের আয়ু প্রতিক্ষণে মৃত্যু হচ্ছে। বললেন কবে মৃত্যু হবে বা আরো কতদিন বাঁচবে, ব্যাসদেব বলছেন এটা না ভেবে যাতে মৃত্যুটা সার্থক হয় তাই ভগবানের চিন্তা করো। কখন মরবে এটা ভেবে উদ্বিগ্ন হয়েও না, আর অনেক দিন বাঁচবে এ ভেবেও আশায় থেকো না, অথচ মৃত্যুটা যাতে সার্থক হয় তার প্রস্তুতি নাও। ভগবত চিন্তা করো, সৎ চিন্তা করো, ঈশ্বরের চিন্তা করো। কিন্তু তাকে আর হয়? দাসজির মনে যখন এভাবে প্রভাব ফেলেছে না, উনি তত্ত্বজ্ঞ, উনি জানেন আমার মৃত্যুটা কবে হবে, বলে গুরুদেব দয়া করে একটু বলুন। ওর আগ্রহ দেখে তখন বলছে দেখ তোর মৃত্যু কবে জানি না, জানে যমরাজ। তো চল আমি তোকে নিয়ে যেতে পারি, সে সামর্থ্য আমার আছে। যমের কাছে গিয়ে বলছেন দয়া করে একটু বলুন তো এই দাসের, আমার যে এই দাসরূপ সেবক শিষ্য, এর মৃত্যু কবে? তখন বললেন প্রভু লোকের জানটা, আত্মাটা, প্রাণটা আমি জোর করে দেহ থেকে ছিনিয়ে নিই, এটা আমার ডিউটি, কিন্তু কার মৃত্যু কবে হবে এটা মৃত্যু দেবতা ছাড়া আমিও জানি না। তো যমকে সাথে নিয়ে ব্যাসদেব আর দাস মৃত্যু দেবতার কাছে গেলেন। ইনি যম আর যমরাজের মৃত্যু দেবতার কাছে গেলেন, গিয়ে বললেন দেখুন আমি মৃত্যুর দেবতা বটে, কিন্তু ঈশ্বর আমাকে আদেশ দেন তাই আমি আদেশ পালন করি, এই জন্য ঈশ্বরই বলতে পারেন ওর মৃত্যু কবে। তো ব্যাসদেব, দাস আর কে কে সাথে আছেন, যম এবং মৃত্যু দেবতা, এই চারজন মিলে ভগবানের নিকটে গিয়ে ব্যাসদেব প্রণাম করছে, প্রভু একটি বিষয় জানার জন্য আপনার এখানে এলাম, যে এর মৃত্যু কবে আপনি একটু কৃপা করে জানিয়ে দিন। ভগবান বিধাতা তখন হাসছেন আর বলছে ব্যাসদেব ও তোমার সেবক ভেবে আমি মনে করেছিলাম তোমার মতো মহাত্মাকে সেবা করছে, ও দীর্ঘদিন বাঁচুক, এই জন্য ওর মৃত্যুটা আমি একটু কৌশল করে রেখেছিলাম। ওর মৃত্যুটা কেমন যেন আমি বলেছিলাম ব্যাসদেব, দাস, যমরাজ এবং মৃত্যুর দেবতা এই চারজন যেদিন একত্রিত হবে সেই দিন ওর মৃত্যু। এবং আমি আর একটা সত্য রেখেছিলাম ওকে বেশি দিন বাঁচাবো বলে, যে এই চারজন একত্রিত হয়ে যেদিন আমার কাছে আসবে সেই দিনই ওর মৃত্যু। আমি চেয়েছিলাম ও জগতে কিছুদিন থাক, তোমার সেবা করছে, সদ্গুরুদেবের সেবা করছে, এখন দেখছি আমি যে মনে করেছিলাম সেই উপস্থিত, তোমরা চারজন এক জায়গায় এবং আমার কাছে চলে এসছো, এখনই মৃত্যু। মৃত্যু হোক, আমরা মৃত্যুকে, অবশ্যম্ভাবী মৃত্যুকে, নিশ্চিত মৃত্যুকে, ধ্রুব সত্য মৃত্যুকে এড়াতে পারবো না, কিন্তু মৃত্যুর প্রস্তুতি আছে তো। তখনইও হাই হাই করে উঠল, শুধু মৃত্যুর খবর জেনে কি করলাম, আমার তো প্রস্তুতি থাকা উচিত ছিল। এই জন্য মৃত্যু অবশ্যম্ভাবী হলেও, নিশ্চিত ধ্রুব হলেও আসুন আমরা চেষ্টা করি যাতে মৃত্যুটা সার্থক হয়। মৃত্যু সার্থক হয় কিভাবে? আমি দুটি রাস্তার কথা বলছিলাম। এক হলো সংসারের বস্তুর প্রতি আসক্তি কমানো, কারণ এতে সুখ নাই, এতে শুধু দুঃখ আর দুঃখ, এই ভেবে কমানো। আর দ্বিতীয় পথটা বেশ সরস, দ্বিতীয় পথটা খুব রসের, সেই পথটা হলো সর্বমাধুর্যময় আনন্দ সিন্ধু, মাধুর্যের সিন্ধু শ্রী ভগবানের চরণে আমাদের আসক্তিটা, প্রীতিটা যাওয়া। এই জন্য ভগবানের চরণে আমাদের আসক্তি আসতে হবে, ভগবানের চরণে আমাদের প্রীতি আসতে হবে। তাকে যদি ভালোবাসা যায় তবে তার কৃপায় এই মোহ আসক্তি দূর হবে। তাকে ভালোবাসাটা সহজ, কঠিন না। ভগবানকে ভালোবাসাটা সহজ, সেটা ভাগবতে বলেছেন, মদ গুণ শ্রুতি মাত্রে নমহি সর্বগুহাশয়ে মনার গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবু সহ অম্মুধা। আহা, ভাগবতের এই দিব্য শ্লোকে ভগবান বলছেন তোমার মনের গতি আমার দিকে যাবে, একটা কাজ করো, মদ গুণ শ্রুতি মাত্রেন, আমার গুণগাতা ভক্ত মুখে শ্রবণ করো, তাহলে আমার প্রতি তোমার মনের গতি চলে যাবে। ভক্ত মুখে আমার নাম রূপ মহিমা শ্রবণ করো,
আচ্ছা, পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী কি? শব্দ। পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী কি? বন্দুক কামান নয়। পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী হলো শব্দ। এই জন্য শব্দকে ব্রহ্ম বলে। শব্দকে ব্রহ্ম বলে। দেখুন শব্দের শক্তিটা একটু বলি। শব্দই ব্রহ্ম, শব্দই শক্তি। আপনারা জানেন কোন দেশের স্বাধীনতা আন্দোলনে একটা শব্দ ব্যবহার হয়। যেমন ভারতবর্ষ স্বাধীনতা হয়েছিল বন্দে মাতারাম এই শব্দটার দ্বারা, এবং বিপ্লবীরা দেশ মাতাকে মুক্ত করবার জন্য এই শব্দটার জন্য বুলেট বুকে পেতে দিয়েছিলেন, শুধু একটা শব্দ। আমাদের এই বাংলাদেশ স্বাধীনতায় একটা শব্দ প্রয়োগ হয়। শব্দই যে শক্তি সেটা আমরা অনুভব করি। আচ্ছা, অনুভব করি কিনা দেখুন, আপনাকে আমি মুখের দুটো বাক্য বলবো, অর্থাৎ গালি বা আপনাকে অপমানসূচক কথা বলবো, এতে আপনার রক্ত উঠে যায় কেন মাথায়, প্রেশার বেড়ে যায় কেন? শব্দই তো বললাম। আপনার মস্তিষ্ক গরম হয়ে গেল, আপনি ক্ষিপ্র হয়ে গেলেন, আপনার ভিতর প্রেশার বেড়ে গেল, কারণ আমি অপমানজনক দুটো কথা আপনাকে বলেছি। শব্দের শক্তি না থাকলে আপনার রক্ত চাঙ্গা করে দিতে পারে, আপনাকে অস্থির করে দিতে পারে, ক্রোধান্বিত করে দিতে পারে। ক্রোধটা আসে তো শব্দর থেকে। আবার দুটো প্রশংসা বাক্য যদি কাউকে বলেন, স্তুতি করেন, সে দেখবেন প্রফুল্ল হয়ে আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন। আমি শব্দের শক্তি বললাম কেন জানেন? আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গড়তে গিয়ে হাড় বা শিরার ব্যবহার করা হয়েছে, কিন্তু জিহ্বায় হাড় আছে? জিহ্বায় কোনো হাড় আছে কি? হাড় নাই। কিন্তু এই হাড় না থাকা বস্তুটার এমন ক্ষমতা, এ দিয়ে শব্দ বললে আপনার বুকের পাঁজরও ভেঙে যাবে। এর শক্তি এমন। মানুষের হৃদয় ভেঙে দেয় মানুষের কথা, শব্দ। এখানে কোনো বাঁশি বাজছে না, কেউ নাচ গান করছে না, এখানে কাউকে দান ধ্যান করা হচ্ছে না, কিন্তু দুটো মুখের কথায় আমরা এতগুলো মানুষ সংসার ভুলে, কামনা বাসনা ভুলে একটা অপ্রাকৃত আনন্দ লোকে বাস করছি। এটা তো শব্দেরই কারণ। জিহ্বায় হাড় নাই, কিন্তু এত শক্ত আপনার হাড় পাঁজর ভেঙে দেবে। কথা এমন জিনিস, 20 বছর আগে করা একটা অপমান মানুষ 20 বছর পরেও ভুলতে পারে না। কথার এমন শক্তি। এই জন্য বলছেন এই কথার মধ্যে আবার সর্বোত্তম শক্তি হলো হরি কথায়, ভগবত কথায়। ভাগবত কথায় কেন শক্তি জানেন? যার টাকা নাই, নির্ধনী, সে যদি টাকা টাকা করে 10 বছর জপ করে, ওই জপে টাকা পাবে? পাবে কি? তাহলে কেউ নির্ধনী থাকতো না। কারো পিপাসা লেগেছে, সে যদি জল জল বলে সারা রাত জপ করে, পিপাসা মিটবে? ওই জল শব্দের মধ্যে তার পিপাসা মিটাবার শক্তি আছে? সন্দেশ সন্দেশ বললে জিহ্বায় মিষ্টতা আসবে? আসবে না, কারণ ওই শব্দগুলোর মধ্যে ওই বস্তুর অভাব আছে। কিন্তু কৃষ্ণ বললে, হরি বললে, ওর মধ্যে হরি পাওয়া যাবে, ওর মধ্যে আনন্দ পাওয়া যাবে। কারণ টাকা শব্দের মধ্যে টাকা নাই, জল শব্দের মধ্যে জল তৃষ্ণা নিবারণকারী শক্তি নাই, কিন্তু হরির শব্দের মধ্যে, কৃষ্ণ শব্দের মধ্যেই কৃষ্ণ আছে। এই জন্য বলবো যে ভাগবত শ্রবণ করতে হবে। ভগবানের নাম রূপ লীলা শুদ্ধ ভক্তের মুখে, অনুরাগীর মুখে শ্রবণ করতে হবে। ওই শক্তি হৃদয়ে গেলে আপনার মনের গতি ভগবানে নিয়ে যাবে।